প্রবীণ রাজনীতিবিদ, সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৩ বছর বয়সী এ নেতার প্রয়াণে তার রাজনীতির তীর্থভূমি চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া। সহকর্মীদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একটি বর্ণাঢ্য জীবনের অবসান। রাজধানী থেকে আসা মোশাররফ হোসেনের মৃত্যুর সংবাদে চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া। নগরীর নন্দনকাননে তার বাসভবন, যেখানে একসময় মানুষের আনাগোনা আর রাজনৈতিক আলাপে মুখর থাকত, সেখানে এখন শুনশান নীরবতা। তার মৃত্যুর খবরে শুভাকাঙ্ক্ষীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় নেতার স্মৃতিঘেরা বাড়িটিতে। প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন সদালাপী ও সামাজিক মানুষ। অত্যন্ত একজন ভালো মানুষ ছিল। হেসে বলতো, কেমন আছো? এই জিনিসটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করতো। ২০২৪ সালের আগস্টে পট পরিবর্তনের পর ২৭ অক্টোবর গ্রেফতার হন তিনি। অসুস্থ অবস্থায় ২০২৫ সালে সব মামলায় জামিনে মুক্তি পেলেও শরীরের অবনতি আর ফেরাতে পারেনি তাকে স্বাভাবিক জীবনে। জামিনের পর বাসায় ছিল, বাসায় থেকে উনি অসুস্থের মধ্যে ছিল। পরে আমার গত ১.৫ মাস আগে আমার চাচা মারা গিয়েছে, সেম রোগী। তো আমার চাচার শোকে উনি আরও ইয়ে হয়ে যায়, ভেঙে পড়ে। ১৯৪৩ সালে মিরসরাইয়ের ধুমগ্রামে জন্ম নেয়া মোশাররফ হোসেন লাহোর থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যোগ দেন রাজনীতিতে। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। উনি তো খুব ভালো মানুষ ছিলেন, উনি এ দেশের জন্য যুদ্ধ করছেন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের অন্যতম এই নেতা মিরসরাই আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বেসামরিক বিমান পরিবহন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জমিয়তুল ফালা মসজিদ মাঠে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে প্রবীণ এই রাজনীতিবিদকে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।